This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের কুলটি এবং হীরাপুর এলাকায় সোমবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটি গুরুত্বপূর্ণ অভিযানের পরিচালনা করে। এই অভিযানের সময় টাটা কোম্পানির নামে অবৈধভাবে বিক্রি হওয়া লবণের একটি বড় মজুদ আটক করা হয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক সিনিয়র কর্মকর্তা জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে কুলটি ও তার আশেপাশের এলাকায় অবৈধভাবে ব্র্যান্ডেড লবণের কারবার চলছে। এই তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহায়তায় তল্লাশি চালানো হয়, যার ফলে এই বড়সড় অনিয়ম সামনে আসে। তিনি জানান, আটক করা লবণ বাজারে বিধি বহির্ভূতভাবে বিক্রি করা হচ্ছে এবং এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালানো হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ইবি আধিকারিক আরো জানান, এই ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। জেলার অন্যান্য সংবেদনশীল এলাকায়ও শীঘ্রই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। আটক করা লবণ সুরক্ষিত নজরদারিতে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন শুধুমাত্র অনুমোদিত দোকান থেকেই ব্র্যান্ডেড খাদ্যপণ্য কেনেন এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তৎক্ষণাৎ পুলিশ বা প্রশাসনকে জানান। এটা অ্যাকচুয়ালি 2 নম্বরই টাটা সল্ট এখানে দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল, সেই বেসিসে রেড করা হয়েছে। কুলটিতে ধরা হয়েছে, আজকে হীরাপুরে ধরা হচ্ছে, চলছে এখনো কন্টিনিউ। हमें कुछ नहीं मालूम। उन्होंने आए बोले टाटा नमक रखते हैं, हम लेकिन रखते हैं। एक तो बोरा खुला हुआ है, तो कहाँ से लेते हैं? हम नियामतपुर से लेते हैं। बस टाटा नमक उठाएं, फिर सीजर लिस्ट काट के हमको दे। कहाँ से आए थे या कौन आया, कहाँ से आए, हम नहीं पूछे। पुलिस भी थे बाहर का। जो आप लोग आपके दुकान में रेड किया, अपना क्या परिचय वो लोग दिए? कोई परिचय नहीं किया। आप लोग जो माल लेके आते हैं, आप लोग क्या पहचान पाते हैं कौन असली नमक है? ना, हम लोग नहीं पहचान पाते। तो फिर सामान सब आता है नियामतपुर से आया है सामान। 2 बोरा नमक आया था, 1 बोरा बिक्री हुआ है और 1 बोरा में 2 पीस कम था मेरा पास।